আবারও হাসিনা ফিরে আসুক, নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। গণহত্যার বিচারের কথা অনেকে বলছে, কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে? আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে, বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য। তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় এবং কোনো সরকারের দালালি করবে না। তারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে বাংলাদেশের বিপ্লবী জনতার প্রতিবাদকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সমাজে পৌঁছে দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ২৪ পরবর্তী আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন করে যদি এই বাংলাদেশকে গঠন করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। কারণ হাসিনার বিরুদ্ধে যদি ১০০ মামলা হয় তাহলে এই ১০০ মামলার বিচার হতে মিনিমাম ১৫ থেকে ২০ বছর লাগবে। অনেকে বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, তাহলে তো আসলে এই ১৫-২০ বছর এটির কোনো প্রয়োজন ছিল না। গণহত্যার বিচারের কথা অনেকে বলছে, কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে? আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে, বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য। ঐক্যমত কমিশন আলোচনা করছে। আমি মনে করি, আমি আশা ব্যক্ত করছি, অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব। বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক, হয়তো অন্য দল সেও চাই, কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না। কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে। আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে। যদি আমরা নিজেদের মধ্যে হট্টগোল পাকাই, আমরা নিজেরা আমাদের দাবিতে অনড় থাকি, তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয়। সুতরাং দলগুলোকে ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার 11 মাসে অনেক কিছু চাইলে সংস্কার করতে পারত এবং সেই সংস্কার করার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন ছিল না, এই ধরনের আলোচনার প্রয়োজন ছিল না। যেমন পুলিশ সংস্কার কমিশন গঠন করে পুলিশের শুদ্ধি অভিযান, কিন্তু আমি জানি না সরকার এখনো পর্যন্ত কেন ওই সচিবালয়ে সংস্কার করতে পারে নাই। কোনোভাবেই চাইবে না, এরা চাইবে যে আবারও হাসিনা ফিরে আসুক। আর এই জন্য দরকার ছিল যারা অন্যায়ের সাথে জড়িত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। এখনো পর্যন্ত কি এই সচিবালয়ে তদবির বন্ধ হয়েছে, নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে, পুলিশের ঘুষ খাওয়া দুর্নীতি বন্ধ হয়েছে? আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। সরকার যদি 11 মাসে আমূল পরিবর্তন আনতে পারত তাহলে আমার মনে হয় আজকে দলগুলো সংস্কার নিয়ে যে ধরনের মত পার্থক্য, এই মত পার্থক্য থাকতো না। সরকার যেহেতু নিজ থেকে অনেক কিছু করতে পারে নাই, সুতরাং এখন দলগুলো তার নিজস্ব এজেন্ডার বাইরে আসতে চাচ্ছে না। খুব স্বাভাবিক, শুরুতে যে কাজগুলো করা যেত 11 মাস পরে সেই কাজগুলো করা যায় না।